আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি। তো ত্রিকোণমিতি অধ্যায়টা তোমরা যারা ক্লাস 9-এ উঠছো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, কারণ এর আগে তোমরা ত্রিকোণমিতি পড়ো নাই এবং ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের কোনো ধারণা এর আগে তোমরা কোথাও পাও নাই। তো দেখো, আজকে যেহেতু আমরা শুরু করছি তাহলে একবারে বেসিক লেভেল থেকে আমি শুরু করব এবং প্রত্যেকটি সূত্র কিভাবে তুমি মনে রাখতে পারো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো আজকের ক্লাসে শুধু আমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটি অঙ্ক একবারে উদাহরণ, কাজ এবং অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দেব। তো দেখো, আজকে আমি শুরু করি। তো ত্রিকোণমিতিক অনুপাত হলো টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত। আমি 6টা একটু লিখে দিচ্ছি। দেখো 6টা হলো, প্রথমটা হলো দেখো সাইন থিটা, এরপরটা হলো কস থিটা। দেখো 1 নাম্বার অনুপাত হলো সাইন থিটা, 2 নাম্বার হলো কস থিটা, 3 নাম্বারটা হলো টেন থিটা, 4 নাম্বারটা হলো দেখো সাইন কস টেন, তারপর হলো কট থিটা। এরপরে 5 নাম্বারটা হলো সেক থিটা। 6 নাম্বারটা হলো কোসেক থিটা। এটা একটু মুখস্থ করে ফেলবা সবাই, যে সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা একটু মুখস্থ করে ফেলবা। সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টা অনুপাত একবারে টোটালি মুখস্থ করে ফেলবা। যারা তোমরা শুধু 9-এ উঠেছো, তোমরা এগুলো আগে কখনো পড়ো নাই। সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে? টোটালি তোমরা মুখস্থ করে ফেলবা। এখন দেখো, এই অধ্যায়টা করার জন্য যে সূত্রগুলো আছে আমরা সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। তো আশা করছি তোমরা এগুলো মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? আমি সূত্রগুলো একটু আলোচনা করছি। দেখো সূত্রগুলো, এখানে অনেক টাইপের সূত্র আছে, তো আমি সবগুলো সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো লিখি আমি। দেখো আমি অনুপাতগুলো একটু লিখতেছি, তোমরা একটু লিখে ফেলো আমার সাথে সাথে। সাইন থিটা, সাইনের পরে কি? সাইনের পরে হলো কস থিটা। কসের পরে কি? কসের পরে হলো টেন থিটা। টেনের পরে হলো কট থিটা। কটের পরে হলো সেক থিটা। সেক থিটার পরে হলো কোসেক থিটা। ঠিক আছে? আশা করি তোমরা লিখছো। একটু মনে রাখবা। দেখো সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে এইভাবে মনে রাখবা, সাইন কার বাড়িতে যাবে? কোসেকের বাড়িতে যাবে দাওয়াত খাওয়া। আর কোসেক কার বাড়িতে যাবে? কোসেক যাবে হলো সেকের বাড়িতে দাওয়াত খাওয়া। আর টেন যাবে কোথায়? টেন যাবে কোটের বাড়িতে দাওয়াত খাওয়া। তো দেখো, সাইন যেহেতু কোসেকের বাড়িতে আসছে, তাহলে অবশ্যই কোসেকও যাবে সাইনের বাড়িতে দাওয়াত খাওয়া। এরপরে সেক যাবে কোথায়? কোসের বাড়িতে দাওয়াত খাওয়া। কট যাবে কোথায়? কট যাবে হলো টেনের বাড়িতে দাওয়াত খাওয়া। ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা সূত্রগুলো একটু বের করে নিয়ে আসি। দেখো এখান থেকে যে সূত্রগুলো আমি লিখতেছি, যেটা যে সাইন থিটা, 1 নাম্বার সূত্র আমি একটু লিখি। দেখো 1 নাম্বার সূত্র সাইন থিটা ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো? দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? দেখো সাইন কার কাছে গেছে? কোসেকের কাছে গেছে। দেখো এই যে দেখো সাইন কার কাছে গেছে? দেখো তো সাইন কোথায় গেছে? কোসেকের কাছে গেছে। তাইলে সাইন থিটা সমান তুমি কি লিখবা? সাইন থিটা সমান লিখবা 1 বাই কার কাছে গেছে বলো তো দেখি? কার কাছে গেছে? দেখো কোসেক, তাহলে 1 বাই কোসেক থিটা হয়ে যাবে। 1 বাই কোসেক থিটা। ঠিক আছে? তাহলে সাইন থিটা যেগুলো কি বলতে পারি? 1 বাই কোসেক থিটা। ওকে, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার হলো কোস থিটা। দেখো কোস থিটা কোথায় গেছে? দেখো সেক থিটার কাছে। তাহলে কোস থিটা যেগুলো তুমি কি বলতে পারবা? দেখো কোস থিটা যেগুলো তুমি বলতে পারবা 1 বাই সেক থিটা। ওকে, এবার দেখো 3 নাম্বার সূত্র আমরা কি বলতে পারি? দেখো টেন কার কাছে গেছে? কটের কাছে গেছে। তাহলে তুমি টেন থিটা ইজ ইকুয়াল টু বলতে পারবা। দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু বলতে পারবা কার কাছে গেছে? কটের কাছে। তাহলে উপরে 1, নিচে হবে কট থিটা। এবার দেখো, এবার টেনের পরে কি? কটের মান আমরা বের করব। তাহলে 4 নাম্বার সূত্র দেখো কট থিটা। তাহলে দেখো কট কোথায় গেছে? দেখো তো কট কোথায় গেছে? এই যে দেখো কট কোথায় গেছে? টেনের কাছে গেছে। তাহলে 1 বাই টেন থিটা। 1 বাই টেন থিটা। ওকে, এরপরে দেখো 5 নাম্বার কোটের পরে কি? সেক আছে, সেক থিটা।
দেখো sec থিটা, দেখো sec থিটা কোথায় গেছে দেখো তো, sec থিটা দেখো কোথায় গেছে, এই যে cos এর কাছে গেছে, তাইলে তুমি কি বলতে পারবা 1 cos থিটা, 1 cos থিটা। ওকে, এরপর হলো cosec থিটা, 6 নাম্বারটা হলো cosec থিটা, cosec থিটা। তো দেখো cosec কোথায় গেছে, দেখো cosec গেছে কোথায়, sin এর কাছে, তাইলে তুমি কি বলতে পারবা cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, 1/sin থিটা। এই যে সূত্রগুলো আমাদের এখানে 6টা সূত্র আমরা শিখে ফেললাম। তো তুমি যদি এই চিত্রটা দুইবার খাতার মধ্যে লিখো, তাহলে দেখবা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। তোমাকে যে কেউ জিজ্ঞাসা করলে তুমি যে কোনো দিকে তাকায় বলে দিতে পারবা, কারণ যেদিকে তাকাবা এই মডেলটা তোমার চোখের সামনে বেশি উঠবে। তো তুমি খাতার মধ্যে দুইবার এই মডেলটা অঙ্কন করবা আর দুইবার সূত্রগুলো লিখবা, তাহলে দেখবা এই সূত্রগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসছে, মাথার মধ্যে সেভ হয়ে গেছে। তো দেখো এই সূত্রগুলো আমরা লিখে ফেললাম, তোমরা এই সূত্রগুলো 2-3 বার লিখলেই তোমার আয়ত্তে চলে আসবে। আচ্ছা দেখো এই যে 6টা সূত্র, এগুলা তুমি কোথায় কোথায় কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো তুমি sin থিটা ইকুয়াল টু যেহেতু 1/cosec থিটা বলতে পারতেছো, দেখো তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারবা বলো তো, 1/cosec স্কয়ার থিটা অবশ্যই তুমি বলতে পারবা। তাহলে দেখো cos থিটা ইকুয়াল টু তুমি কি বলতে পারতেছো, দেখো 1/sec থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল তুমি বলতে পারবা 1/sec স্কয়ার থিটা, এটা তুমি বলতে পারবা। দেখো tan থিটা ইকুয়াল টু, দেখো tan থিটা ইকুয়াল টু তুমি বলতে পারো 1/cot থিটা। তাহলে অবশ্যই tan কিউব থিটা ইকুয়াল টু 1/cot কিউব থিটা, তুমি এটা বলতে পারবা। cot কিউব থিটা, দেখো cot কিউব থিটা ইকুয়াল টু তুমি কি বলতে পারবা বলো তো দেখি, 1/tan কিউব থিটা তুমি বলতে পারবা। আমি তোমাকে এটাই বোঝাচ্ছি যে sin এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, তুমি 1/cosec এর উপরে পাওয়ার তাই তুমি লিখতে পারবা, এটা তুমি লিখতে পারবা। তার মানে আমরা এটা বলতে পারি যে sin এর উপরে যদি পাওয়ার n থাকে, তাহলে তুমি কি বলতে পারবা 1/cosec হোল টু দি পাওয়ার n থিটা, তুমি এটা বলতে পারবা। আশা করি বুঝতে পারছো যে এখানে sin এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, 1/cosec এর উপরে পাওয়ার তাই দিয়ে তুমি লিখতে পারবা। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারবা। যেমন cos এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে 1/sec স্কয়ার তুমি বলতে পারবা, cos এর উপরে কিউব থাকলে 1/sec কিউব থিটা তুমি বলতে পারবা, cos এর উপরে যদি পাওয়ার n থাকে তাহলে 1/sec এর পাওয়ার n তুমি লিখতে পারবা। ঠিক আছে, এইটুকু জানা মাথায় থাকে তোমার। এবার দেখো আমি এই প্রত্যেকটা জিনিসকে বর্গ করতেছি, দেখো বর্গ করতেছি। তো দেখো প্রথমে আছে sin, তাহলে আমি লিখতেছি দেখো sin স্কয়ার থিটা লিখলাম, ঠিক আছে। তারপর হলো cos স্কয়ার থিটা, cos এর পরে কি আছে tan আছে, tan, তাহলে tan স্কয়ার থিটা, tan এর পরে কি আছে বলো তো দেখি, cot আছে, তাহলে cot স্কয়ার থিটা, cot এর পরে কি আছে বলো তো দেখি, sec আছে, তাহলে sec স্কয়ার থিটা। তারপরে কি আছে, sec এর পরে আছে cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার থিটা, এই যেটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখবো এখান থেকে আরো কিছু সূত্র আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি। আমি আবারও বলছি দেখো এগুলা কিন্তু কোনো, আমি যেভাবে বের করতেছি এটা কোনো রুলসও না, কোনো সিস্টেমও না, কোনো নিয়মও না, জাস্ট তুমি কিভাবে মনে রাখবা, আমি যেভাবে মনে রাখি তোমাকে ঠিক ওইভাবে আমি শেখাচ্ছি। ঠিক আছে, এগুলা কোনো রুলসও না, কোনো নিয়মও না, কোনো কিছুই না, জাস্ট এই সিস্টেমে তুমি এই সূত্রটা মনে রাখতে পারবা, জাস্ট। ঠিক আছে, মনে রাখতে পারবা। ওকে, দেখো এবার মনে রাখবা, দেখো এই যে sin চলে যাবে, sin স্কয়ার চলে যাবে cosec এর বাড়িতে, ঠিক আছে, cosec এর বাড়িতে চলে যাবে। ওকে, আবার এখানে দেখো cosec স্কয়ার চলে যাবে cot স্কয়ারের বাড়িতে, আবার দেখো sec স্কয়ার চলে যাবে tan স্কয়ারের বাড়িতে। ঠিক আছে, এটাকে লিখো +1, এটাকে লিখো প্লাস ইজ ইকুয়াল টু 1, আর এটা হয়ে যাবে মাইনাস ইজ ইকুয়াল টু 1, মাইনাস ইজ ইকুয়াল টু 1। এভাবে একটু মনে রাখবা, শুধু আর কিছু না। তো দেখো এখন আমি সূত্রগুলো একটু লিখি। দেখো এক নাম্বার সূত্রটা, দেখো এক নাম্বার সূত্রটা একটু দেখো, এক নাম্বার এখান থেকে এক নাম্বার সূত্র আমরা কি লিখতে পারি, দেখো এক নাম্বার সূত্রটা কি লিখতে পারি। দেখো sin কোথায় গেছে, দেখো তো cos স্কয়ারের কাছে গেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে প্লাস আছে এই জন্য মধ্যখানে প্লাস দিছি, ইকুয়াল টু 1 হবে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সব সময় 1 হবে। মাথায় রাখবা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। সব সময় মাথায় রাখতে হবে যে sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং, দুটোটা কিন্তু সেম থাকতে হবে। যদি দুটোটা সেম থাকে তাহলে তুমি কি লিখতে পারবা, 1 লিখতে পারবা। ঠিক আছে, যেমন sin স্কয়ার পৃথিবী প্লাস cos স্কয়ার পৃথিবী ইজ ইকুয়াল টু 1,
কিন্তু এরকম যদি থাকে সাইন স্কোয়ার পৃথিবী কস স্কোয়ার শুক্র, তখন কিন্তু তুমি 1 লিখতে পারবা না। দুটোটাই কি থাকতে হবে? দুটোটা সেম জিনিস থাকতে হবে, ঠিক আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে। এখন অ্যাঙ্গেল এখানে যা ইচ্ছা থাকুক 30 ডিগ্রি থাকুক, 45 ডিগ্রি থাকুক, 1000 ডিগ্রি থাকুক, 5000 ডিগ্রি থাকুক, 1500 ডিগ্রি থাকুক, যা ইচ্ছা থাকুক, sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং মানে 1 হবে। সারা জীবন মনে রাখবা এটা, ওকে? এখন দেখো, এখন এখান থেকে আমরা আরো দুইটা সূত্র তৈরি করতে পারি। যেমন দেখো, আমি 1 নাম্বার 2 নাম্বারটা এখান থেকে কি তৈরি করতে পারি? আচ্ছা 2 নাম্বার না, আমরা যেহেতু 6 পর্যন্ত লিখছি, তাহলে এটাকে লিখলাম 7 নাম্বার সূত্র, এটা হলো 7 নাম্বার। এরপরে দেখো 8 নাম্বার যে সূত্রটা আছে, দেখো 8 নাম্বার, এখান থেকে আমি sin স্কয়ারের মানটা বের করি। দেখো sin স্কয়ার থিটার মানটা বের করি, sin স্কয়ার থিটার মান। দেখো sin স্কয়ারের মান যদি বের করতে চাই, তাহলে cos স্কয়ারকে পক্ষান্তর করতে হবে, তাহলে 1 মাইনাস sin cos স্কয়ারে পক্ষান্তর করো মাইনাস হয়ে যাবে, তাহলে কি হলো? cos স্কয়ার থিটা হয়ে গেল, ঠিক আছে? ওকে। এখন তুমি যদি শুধু সাইনের মান বের করতে চাও, দেখো শুধু সাইনের মান বের করতে চাও, এই যে 9 নাম্বারটা, শুধু সাইনের মান বের করতে চাও, তাহলে সাইনের মান বের করলে উভয় পক্ষে যে রুট ওভার দাও, যেমন এখানে তুমি রুট ওভার দিলা, দেখো এখানে তুমি রুট ওভার দিলা, তাহলে রুট স্কয়ারে কাটা যাবে কি? তাহলে কি থাকবে? শুধু সাইন থাকবে, আর এখানে রুট ওভারটা থেকে যাবে, এখানে রুট ওভারটা থেকে যাবে। তাহলে দেখো আমরা সাইন সমান আমরা বলতে পারি কি? দেখো তাহলে দেখো আমরা সাইন সমান বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে মাথায় রাখবা, কখনো যদি সাইন তোমার প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী তুমি লিখতে পারবা sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তুমি এটা লিখতে পারবা, ওকে? এখন দেখো আমি কিন্তু এখান থেকে প্রথমে sin স্কয়ার মান বের করছি, এরপরে sin এর মান বের করছি, এখন আমি এখান থেকে cos স্কয়ারের মান বের করব। তাহলে দেখো cos স্কয়ারের মান তুমি কি বলতে পারো? দেখো এই যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin এর পক্ষান্তর করতে হবে, তাহলে sin স্কয়ার থিটা হয়ে গেল। এই যে দেখো, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হলো? 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওকে? এখন মনে করো তুমি cos এর মান বের করতে চাও, তাহলে একই সিস্টেমে এখানে যদি রুট ওভার দাও, রুট স্কয়ারে কাটা, এখানে রুট ওভারটা থেকে যাবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু, তোমার প্রয়োজনে তুমি লিখতে পারবা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওকে? এখন দেখো 12 নাম্বার আমরা সূত্রটা কি বলতে পারি? এই দুইটা দিয়ে আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো এটা, এবার দেখো যে নিচ থেকে উপরে উঠছে, কোথায়? নিচ থেকে উপরে উঠছে। আমি আবারও বলছি, এটা কোনো নিয়ম না, কোনো সিস্টেমও না, কোনো রুলসও না, ঠিক আছে? তুমি কিভাবে মনে রাখবা এটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো এটা নিচ থেকে উপরে উঠছে, তাইলে দেখো কি আছে? sec স্কয়ার থিটা, এই দেখো sec স্কয়ার থিটা কি আছে? এখানে মাইনাস আছে, নিচ থেকে উপরে উঠছে, এজন্য মাইনাস দিব, আমরা মাইনাস দিলাম। কোথায় গেছে? tan স্কয়ারের কাছে গেছে, tan স্কয়ার কাছে ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু এই যে 1 হবে, ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে, এই যে 1 লিখলাম আমরা। এখন দেখো যা, তাইলে কি পেলাম? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই যে দেখো sec স্কয়ার কোথায় গেছে? tan এর কাছে গেছে, নিচ থেকে উপরে উঠছে, এজন্য মাইনাস দিলাম, এখানে লিখেও দিছি, আর ইজ ইকুয়াল টু কি হবে? এটা 1 হবে, এটা, ওকে? এরপরে দেখো 13 নাম্বারটা, এখান থেকে কি বের করতে পারি? আমরা sec স্কয়ার থিটার মানটা বের করি। দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটাকে পক্ষান্তর করে দিলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা পাইলাম। এখন যদি তুমি শুধু sec এর মান বের করতে চাও, তাহলে দেখো এখান থেকে তুমি বলতে পারবা রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, যেটা এইটা যেভাবে বের করছিলাম একই সিস্টেম আমরা রুট ওভার করে বলতে পারি। আমরা উভয় পক্ষে যখন রুট ওভার দেব, রুট স্কয়ারে ক্যান্সেল আউট হয়ে sec হয়ে যাবে, এখানে রুট ওভারটা থেকে যাবে, ওকে? এখন দেখো আমরা tan স্কয়ারের মান বের করতে চাই, তাহলে tan স্কয়ারের মান যদি আমরা বের করতে চাই, দেখো tan স্কয়ারের মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো এই যে tan স্কয়ারটাকে নিয়ে দাও অসাইডে, আর 1 রে অসাইডে নিয়ে আসো, তাহলে দেখো আমরা বলতে পারি যে sec স্কয়ার থিটা 1 রে অসাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু tan রে পক্ষান্তর হলে প্লাস হয়ে যাবে, প্লাস tan স্কয়ার থিটা ইজ, এটা তুমি বলতে পারো। তাহলে দেখো তুমি tan স্কয়ারের মান পেয়ে গেছো। এখন যদি শুধু tan এর মান বের করতে চাও, শুধু tan, তাহলে কি করতে হবে? উভয় পক্ষে রুট ওভার দিতে হবে। তো এখানে যে রুট ওভার দাও, দেখো এখানে শুধু রুট ওভার দিলে কি হয়ে যাবে? এখানে রুট ওভার দিলে দেখো এটা 10 হয়ে যাবে, কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, আর এখানে রুট ওভারটা থেকে যাবে, এই যে রুট ওভারটা থেকে যাবে, তাহলে 1 মাইনাস sec স্কয়ার থিটা
sec স্কয়ার থিটা মাইনাস 1 তুমি এটা লিখতে পারো। দেখো তাহলে tan থিটা যেগুলো তুমি লিখতে পারবা প্রয়োজনে যে রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, আর tan স্কয়ার থিটা যেগুলো কি লিখতে পারবা sec স্কয়ার থিটা মাইনাস 1 তুমি এটা লিখতে পারবা। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এবার দেখো এখান থেকে আমি যদি cosec স্কয়ার থিটা, দেখো কোথায় গেছে, cosec স্কয়ার কোথায় গেছে, cot স্কয়ারের কাছে গেছে, তাহলে আমরা বলতে পারি দেখো যে cosec স্কয়ার থিটা মাইনাস কোথায় গেছে, cot স্কয়ারের কাছে গেছে। তাহলে cot স্কয়ার থিটা যেগুলো কি বলতে পারি আমরা, দেখো কি বলতে পারি, 1 বলতে পারি। এই যে 1 বলতে পারি, 1 লিখলাম। এখন তুমি যদি cosec স্কয়ারের মান বের করতে চাও, দেখো cosec স্কয়ার মান বের করতে চাও, তাহলে এটাকে পক্ষান্তর করে ফেলো। তাহলে দেখো, তাহলে cosec স্কয়ার থিটা বলতে পারি আমরা 1 প্লাস এটা প্লাস হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা তুমি বলতে পারো। এখন যদি তুমি শুধু cosec এর মানটা বের করতে চাও, দেখো এখান থেকে cosec এর মান তুমি বলতে পারো, দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা দেখো তুমি বলতে পারো। ঠিক আছে, অবশ্যই তুমি এটা বলতে পারো। ওকে, আমি এটুকু একটু মুছে ফেলি। ওকে, তো দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা প্রথমে cosec স্কয়ার থিটার মান বের করলাম, এরপরে cosec থিটার মান বের করছি। এখন আমরা এখান থেকে দেখো cot এর মানটা বের করব। তাহলে দেখো তুমি যে cot এর মান বের করতে চাও, দেখো cot এর মান, তাহলে cotটাকে অসেটে নিয়ে যাও, 1 থেকে অসেটে নিয়ে আসো। তাহলে 20 নাম্বার যে সূত্রটা আমরা এখান থেকে বলতে পারি, দেখো তুমি 1 টাকে অসেটে নিয়ে আসো, cot কে অসেটে নিয়ে যাও। তাহলে cosec স্কয়ার থিটা, দেখো cosec স্কয়ার থিটা 1 এ নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর cot এর পক্ষান্তর করলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো cot স্কয়ার থিটা হয়ে গেল। এখন দেখো এখানে যেটা বলা যায়, আমরা যদি শুধু cot এর মান বের করতে চাই, শুধু cot, তাহলে এটার উপরে রুট ওভার দিলে রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে cot থিটা, আর এগুলার মধ্যে রুট ওভারটা থেকে যাবে। তাহলে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে দেখো এই মোটামুটি 21টা সূত্র আমরা এখান থেকে শিখলাম। ঠিক আছে, আরো দুইটা সূত্র আছে এরকম, দেখো 22, খুব বেশি কাজে লাগে আমাদের, যে tan থিটা ইজ ইকুয়াল টু মনে রাখবা যে sin থিটা বাই cos থিটা, আর দেখো আর cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এই দুটো সূত্র খুব বেশি কাজে লাগে, তো এগুলা খুব মুখস্থ করে ফেলবা। দেখো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এই যে মোটামুটি আমরা 30টা সূত্র এখানে দেখলাম, আরো কিছু সূত্র আছে, এগুলো আমাদের জানা থাকতে হবে। তো সবাই এই যে বললাম না, এই চিত্রটা অঙ্কন করবা, অঙ্কন করে তুমি দুইবার এই সূত্রগুলো লিখবা, দেখবা তোমার মাথার মধ্যে সেভ হয়ে গেছে। পরবর্তীতে আর দেখবা এটা লিখতে হয় না, তোমাকে কেউ যদি বলে এগুলা বলার জন্য, তুমি যখন 2-3 বার এই চিত্রটা অঙ্কন করবা, অটোমেটিকলি তোমার চোখের সামনে এই মডেলটা বেশি উঠবে। তখন সময় তুমি যেদিকে তাকাবো না কেন, ওইদিকে এই মডেলটা বেশি উঠবে, দেখেই তুমি আনসার বলে দিতে পারবা। এই জন্য এটা 2-3 বার অঙ্কন করবা, 2-3 বার লিখে এই সূত্রগুলো প্র্যাকটিস করবা, তোমার মাথার মধ্যে চিরদিনের জন্য সেভ হয়ে যাবে। ওকে, এখন দেখো আরো কিছু সূত্র আছে, এগুলাও আমরা শেষ করে ফেলি। দেখো সূত্র আমি লিখে দিচ্ছি, দেখো আরো কিছু সূত্র। 24 নাম্বার সূত্রটা দেখো আমি লিখে দিচ্ছি, 24 নাম্বার সূত্রটা দেখো, sin থিটা ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারবা দেখো cos থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যেটা বলতে পারবা। ঠিক আছে, sin থিটা ইকুয়াল টু cos থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি এটা বলতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে cos থিটা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবা sin থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি এটা বলতে পারবা। ওকে, তারপরে দেখেন tan থিটা, দেখো tan থিটা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবা cot থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা বলতে পারবা। 27 cot থিটা ইজ ইকুয়াল টু, দেখো cot থিটা ইজ ইকুয়াল তুমি বলতে পারবা যে tan থিটা, সরি এটা এখানে tan হবে, থিটা হবে না, কারণ থিটা হলো এখানে, এটাই। দেখো তাহলে cot থিটা কিন্তু তুমি বলতে পারবা tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি এটা বলতে পারবা। তারপরে দেখো
sec থিটা, sec থিটা ইকুয়াল তুমি বলতে পারবা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে দেখো cosec থিটা ইজ ইকুয়াল তুমি বলতে পারবা থিটা ইজ ইকুয়াল টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে দেখো আরো তিনটা সূত্র, এগুলো আমাদের কাজে লাগে। এটা যদিও হায়ার ম্যাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তো তোমরাও একটু মনে রাখবা, এটা তোমাদেরও কাজে লাগবে এটা, ঠিক আছে? তো এটা কিভাবে আসে, কেন আসে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপাতত তোমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করে রাখবা, এগুলো তোমাদের কাজে লাগবে অঙ্কগুলো করার জন্য। এখন দেখো আমরা যে অনুপাতের আরো কিছু সূত্র আছে, আমরা এগুলো নিয়েও আলোচনা করতেছি। দেখো এগুলো নিয়েও আলোচনা করতেছি। তো এই সূত্রগুলা তোমার কিভাবে মনে থাকবে, মনে রাখার জন্য আমি তিনটা কবিতার মতন লাইন তোমাকে শিখাবো, এখান থেকে তুমি এই সূত্রগুলা বের করে নিয়ে আসতে পারবা। তো দেখো আমি একটু বলি, তোমরা একটু লিখে ফেলো যে সাধু ললিত অম্বলি, সাধু ললিত অম্বলি, ললিত অম্বলি, তারা তিন বন্ধু। সাধু ললিত অম্বলি তারা তিন বন্ধু। তারপরে কলকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। লিখো টাকা লইয়া ভাগিল। এই যে তিনটা লাইন যদি তোমার মাথার মধ্যে সেভ করে রাখতে পারো, তাহলে এই সবগুলা সূত্র তুমি বের করতে পারবা। কি? সাধু ললিত অম্বলি তারা তিন বন্ধু, কলকাতা ভ্রমণে গেছে, যাইয়া সব টাকা লইয়া বাংলাদেশে ভাগিয়া আইছে, ঠিক আছে? তাহলে সাধু ললিত অম্বলি কলকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। তো আমি আশা করছি তোমরা এই সূত্রগুলা লিখে ফেলছো। আচ্ছা আমি এখানে লিখে ফেলে দেখো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এই সাধু থেকে আমরা লিখতে পারি, দেখো সাধু থেকে আমরা লিখতে পারি সাধু থেকে লিখতে পারি আমরা সাইন থিটা, এই যে সাইন থিটা লিখলাম। আর ললিত থেকে কি লিখবো আমরা? লম্ব লিখবো, লম্ব। আর অম্বলি থেকে লিখবো আমরা ও ত্রিভুজ লিখবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে সাইন থিটা সমান আমরা কি পাইলাম? দেখো আমরা দেখো সাইন থিটা সমান তাহলে কি পাইলাম? আচ্ছা দেখো আমরা 29 পর্যন্ত সূত্র শিখছিলাম, এবার দেখো 30 নম্বর সূত্র আমরা কি লিখতে পারি দেখো তাহলে সাইন থিটা সমান অনুপাতের সূত্র আমরা এটা বলতে পারি। দেখো প্রথমে কি আছে? লম্ব, তাহলে উপরে হবে লম্ব, আর নিচে আছে, পরে আছে দেখো অত্রিভুজ, তাহলে নিচে হবে অত্রিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা কি পাইলাম? সাইন থিটা সমান পাইলাম লম্ব বাই অত্রিভুজ। কিছুক্ষণ আগে দেখো আমরা বলছিলাম সাইন কার কাছে গিয়েছিল? কোসেকের কাছে, মানে সাইনের উল্টা হলো কোসেক থিটা। তাহলে এটাকে উল্টাইলেই আমরা কোসেক থিটার মান পেয়ে যাবো। তাহলে দেখো 31 নাম্বার কোসেক থিটা সমান আমরা বলতে পারি, দেখো কোসেক থিটা সমান, এটাকে উল্টাইলেই কোসেক হয়ে যাবে। তাহলে উল্টাইলে অত্রিভুজ চলে যাবে উপরে, দেখো অত্রিভুজ চলে যাবে উপরে, তাহলে অত্রিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অত্রিভুজ, তাহলে কোসেক থিটা সমান কি হবে? অত্রিভুজ বাই লম্ব হবে। একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার গুণাত্মক বিপরীত, উল্টা হবে, ঠিক আছে? তাহলে একটা জানলে তুমি আরেকটাকে উল্টাইলে ওইটা পেয়ে যাবা। তাইলে সাইন কোসেক আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বাকি রইল, দেখো এরপরের লাইনে কি লেখা আছে? দেখো কলকাতা ভ্রমণে আসিয়া, কলকাতা থেকে তুমি কি লিখবা? দেখো কলকাতা থেকে তুমি লিখবা হলো cos থিটা, ভ্রমণ থেকে তুমি লিখবা হলো ভূমি লিখবা, ঠিক আছে? আসিয়া থেকে তুমি লিখবা ও ত্রিভুজ তুমি লিখবা, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখন তুমি দেখো কি লিখতে পারো। দেখো
32 নম্বর সূত্রটা দেখো, তাহলে তুমি লিখতে পারো cos থিটা সমান, দেখো cos থিটা সমান cos, দেখো কলকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণে থেকে কি লিখছি আমরা ভূমি, ভূমি আগে আছে এই জন্য ভূমি হবে উপরে, ভূমি আগে আছে এই জন্য ভূমি হবে কোথায়, উপরে হবে। এরপরে আছে অত্রিভুজ, অত্রিভুজ পরে আছে এই জন্য এটা হবে নিচে, এটা হবে নিচে অত্রিভুজ। তাহলে দেখো cos থিটা সমান তুমি কি পাইছো, ভূমি বাই অত্রিভুজ। এখন cos থিটার উল্টাকে মনে আছে cos কোথায় গিয়েছিল, cosec এর কাছে গিয়েছিল, তাহলে তুমি cos থিটা সমান কি বলতে পারবা, দেখো cos থিটা সমান sec থিটা, সরি cos কোথায় গেছে, sec এর কাছে গেছে, cos এর উল্টা কি sec, তাহলে এটাকে উল্টাইলে sec থিটা পেয়ে যাবা। তাহলে দেখো sec থিটা সমান তুমি কি বলতে পারো, দেখো তাহলে sec থিটা সমান বলতে পারো অত্রিভুজ বাই ভূমি, অত্রিভুজ বাই ভূমি, অত্রিভুজ বাই ভূমি, তুমি এই যে এটা বলতে পারো। ওকে, এখন দেখো আমাদের বাকি রইল পরবর্তী, দেখো টাকা আছে, টাকা থেকে আমরা কি বলতে পারি বলো দেখি, tan থিটা বলতে পারি না, লইয়া থেকে আমরা কি লিখবো, লম্ব লিখবো, লম্ব। আর ভাগিয়া থেকে তুমি কি লিখতে পারো, দেখো তো ভাগিয়া থেকে তুমি লিখতে পারো হলো ভূমি। তাহলে দেখো এবার আমরা tan থিটা সমান কি বলতে পারি, দেখো tan থিটা সমান তুমি কি বলতে পারো, দেখো tan থিটা, ঠিক আছে। তাহলে tan থিটা সমান আমরা কি বলতে পারি, লম্ব বাই ভূমি। দেখো tan থিটা সমান লম্ব বাই ভূমি বলতে পারি। এখন tan এর উল্টা কে বলো তো, tan কার কাছে গিয়েছিল, কটের কাছে গিয়েছিল, tan এর গুণাত্মক বিপরীত হলো কট। তাহলে তুমি দেখো cot থিটা সমান তুমি কি বলতে পারো, দেখো cot থিটা সমান, অতএব cot থিটা সমান তুমি বলতে পারো tan এর উল্টা, তাহলে ভূমি চলে যাবে উপরে, লম্ব চলে যাবে নিচে, তাহলে cot থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই যে দেখো এই যে সূত্রগুলো যদি মোটামুটি তোমার আয়ত্তে থাকে, এই কয়টা সূত্র লিখে দিলাম, 35 মেবি, হ্যাঁ 35 সূত্র লিখে দিয়েছি। এই সূত্রগুলা তোমার যদি আয়ত্তে থাকে তাহলে তুমি ত্রিকোণমিতির অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করা যায়, যদি তোমার যোগ বিয়োগে কোনো সমস্যা না হয়। তো এই সূত্রগুলা তুমি খাতার মধ্যে লিখে ফেলবা, 35টা সূত্র আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা সূত্র তুমি খাতার মধ্যে লিখো এবং তোমার যেখানে তুমি পড়তে বসো তার সামনে একটু লিখে রাখো, প্রতিদিন একবার করে দেখবা, দেখবা 2-3 মাস পরে এইগুলা তোমার একবারে মুখস্থ ঠুটস্থ হয়ে গেছে। আর ত্রিকোণমিতির মেনই হলো সূত্র, তুমি যখন সূত্র পারবা কোন একটা অঙ্ক নিজে নিজে করতে পারো বা না পারো, অন্ততপক্ষে বুঝিয়ে দিলে তুমি বুঝে ফেলবা, বুঝছো। এই জন্য সূত্রগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এটাও মাথায় রাখবা, যদি তুমি দেখো কোনো জায়গা বুঝো নাই, তার মানে এখানে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য ত্রিকোণমিতির সূত্রগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো সারা জীবন তোমার কাজে লাগবে। এই জন্য এই সূত্রগুলা তুমি ভালো করে আয়ত্তে নিয়ে আসবা, ভালো করে মুখস্থ করে ফেলবা।